বড়দিন ও বর্ষবরণে জনজোয়ারের অপেক্ষা। যানজট রুখতে দীঘায় কড়া পুলিশি নজরদারি। উত্তরে হাওয়ার শিরশিরানি জানান দিচ্ছে উৎসবের মরশুম হাজির। আর উৎসব মানেই বাঙালির অন্যতম প্রিয় গন্তব্য দীঘা। বড়দিন এবং নতুন বছরের শুরুতে সৈকত শহরে উপচে পড়া ভিড় সামলাতে এখন থেকে কোমর বাঁধছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যানজট এড়াতে একগুচ্ছ বিধিনিষেধ জারি করা হয়েছে প্রশাসনের তরফে। সোমবার তমলুকের নিমতৌড়িতে পুলিশ লাইনের কনফারেন্স রুমে একটি সাংবাদিক বৈঠক করলেন জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে এবং অতিরিক্ত পুলিশ সুপার কাঁথি অতীশ বিশ্বাস। সেখানেই উৎসবের দিনগুলিতে দীঘার ট্রাফিক ও নিরাপত্তা সংক্রান্ত রূপরেখা স্পষ্ট করা হয়। উৎসবের মরশুমে দীঘার রাস্তায় গাড়ির লম্বা লাইন নতুন কিছু নয়। এবার সেই চেনা ছবি বদলাতে বিশেষ পরিকল্পনা নিয়েছে প্রশাসন। আগামী 24 ও 25শে ডিসেম্বর এবং 31শে ডিসেম্বর ও 1 জানুয়ারি এই 4 দিন দীঘার মূল প্রবেশদ্বার দিয়ে কোনো টোটো চলাচল করতে পারবে না। পর্যটকবাহী গাড়ি এবং রুটের বাসগুলিকে মূল শহরের ঘিঞ্জি রাস্তা এড়িয়ে বাইপাস দিয়ে যাতায়াত করতে হবে। যত্রতত্র গাড়ি রাখা বন্ধ করতে দীঘায় মোট 7টি পার্কিং জোন চিহ্নিত করা হয়েছে। পর্যটকদের নির্দিষ্ট ওই পয়েন্টেই গাড়ি রাখতে হবে। নজরদারিতে পুলিশ বাহিনী এবং ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানিয়েছেন, বড়দিন ও বর্ষবরণে দীঘায় কয়েক গুণ বেশি মানুষের সমাগম হয়। পর্যটকদের সুরক্ষা এবং ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে তারা বিশেষ পদক্ষেপ নিয়েছে। বাড়তি আকর্ষণ জগন্নাথ ধাম। এতদিন দীঘার আকর্ষণ ছিল সমুদ্র আর ঝাউবন, কিন্তু এবার সেই তালিকায় যুক্ত হয়েছে নবনির্মিত জগন্নাথ ধাম। প্রশাসনের অনুমান, সমুদ্র স্নান ও পিকনিকের পাশাপাশি জগন্নাথ মন্দির দর্শনের জন্যও এবার কাতারে কাতারে মানুষ দীঘায় ভিড় জমাবেন। সেই ভিড় সামলানোই এখন জেলা পুলিশের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাসের কথায়, মানুষ যাতে নির্বিঘ্নে আনন্দ করতে পারেন সেই দিকে তাঁদের কড়া নজর থাকবে। তমলুক থেকে কাজল মাইতির রিপোর্ট, দেশ মানুষ। যেটা আমরা রেস্ট্রিকশান আনবো টোটো, অটো ইত্যাদি বা বিভিন্ন ভেহিকেলের উপর 24th সেকেন্ড হাফ অনওয়ার্ডস, সেই রিলেটেড কিছু ইনস্ট্রাকশান রেগুলেশন সেটাও উনি বিশদে বলবেন। যেটা মেজর আমাদের ট্রাফিক প্ল্যান, যাতে করে সবারই একটু আধটু কষ্ট হয়তো করতে হবে, কিন্তু কোনো যেটা একটা মেজর মানে ট্রাফিক স্টাক হয়ে আপনি থেকে গেলেন একটা অনন্তকাল এবং সবার খুব জন্য সমস্যা হলো, বাচ্চাদের জন্য, বয়স্কদের জন্য, সেটাকে অ্যাভয়েড করার জন্যই এটা করা হয়েছে। আমরা খুব সবার কাছে রিকোয়েস্ট করব এবং সবাই যদি একটু হলিস্টিক্যালি ব্যাপারটা বোঝেন যে আমাদের যে কনস্ট্রেন্টসগুলো আছে সেটার মধ্যে যেটা বেস্ট হওয়া সম্ভব সেটা আমরা করার চেষ্টা করেছি। এবং এই ব্যাপারে আমরা সমস্ত ফিল্ডের যারা একটু সিজেন্ড এবং ভেটারেন আছেন, ইনক্লুডিং ওখানে যারা সিটিজেন, রেসপন্সিবল সিটিজেন্স, তাদেরও ভিউজ সাজেশনস আমরা নিয়েছি। তো এটা গেল একটা পার্ট। সেকেন্ড যেটা সিকিউরিটি অ্যাসপেক্টস আছে, সেটাতে আমরা একটা হচ্ছে প্রথম যদি বিচ থেকে স্টার্ট করি, বিচের যে যারা আমাদের সিভিল ডিফেন্সের ড্রাইভার, যারা ট্রেন্ড ড্রাইভার আছে, বা যারা যেদিকে আমরা পরিভাষা নুলিয়া বলি, বা আমাদের পুলিশের তরফেও যারা আছে, বিভিন্ন যে অ্যাক্রস দ্য বিচ, যেগুলো অ্যালং দ্য বিচ, সেগুলোতে যাতে তাদের কে ব্রিফ করা, তাদের কাজটা কী হবে, কখন তারা টেক আপ করবে ডিউটি, কীভাবে তাদের রোস্টার মেনটেন হবে, সবটা আমরা খুব মেটিকুলাস লেভেলে চেষ্টা করেছি টু পুট ইন প্লেস। এবং তারপরে ম্যাক্সিমাম জায়গাগুলোকে যাতে আমরা ড্রোন এবং সিসিটিভি এই দুটো সার্ভেলেন্সের মধ্যে রাখতে পারি, সেই এফর্টটা দিয়েছি। এটা এখনও কন্টিনিউয়াস প্রসেস। আমরা কিছু স্পট আমরা সিলেক্ট করেছি যখন আমরা গ্রাউন্ড লেভেলে রেকি করি, তো সেইগুলোর ক্ষেত্রে যারা সংশ্লিষ্ট অথরিটি যারা আমাদেরকে একটু মানে সাপোর্ট করতে পারেন বা বিষয়টাকে ফেসিলিটেট করতে পারেন, উই হ্যাভ ব্রট ইট টু দেয়ার নোটিস অলসো, অ্যান্ড দে হ্যাভ অলসো অ্যাসিওর্ড আস দ্যাট it's going to be executed very shortly. খুব দ্রুত এটা হবে। they are also working on it. শুধুমাত্র স্মল প্রাইভেট ভেহিকেল 24 তারিখ 25 তারিখ 24 তারিখ দুপুরবেলা থেকে এবং 25 তারিখ ফুল ডে, 31 তারিখ এবং 1 তারিখ আমরা ওইখানে কোনো টোটো অটো জ্বালাতে দিচ্ছি না। আমরা ইউনিয়নের সাথে কথা বলেছি, মিটিং করেছি, ওনারাও কনসেন্ট দিয়েছে। বাস শুধুমাত্র আমাদের যেটা বাইপাস রোড আছে, বাইপাস রোড দিয়ে আমাদের যেটা বাসের পার্কিং আছে সেখানে চলে যাবে। এছাড়াও আমরা 7টা পার্কিং আইডেন্টিফাই করেছি, যেগুলোকে প্রপার সাইনেজ প্রসাদ যেমন বললেন ওটা দেওয়া আছে। এই 7টা পার্কিংয়ে প্রাইভেট ভেহিকেলগুলো যারা চাইবে তারা পার্কিং করতে পারবে।
এছাড়া আমাদের যেগুলো রেস্ট্রিকশন পয়েন্টগুলো থাকবে মূলত থাকবে দীঘা বাইপাসের উপরে এবং ডিএসডিএ অফিসের সামনে যে মোড়টা আছে ওইখানে, মানে সার্কুলেশনে মানুষ যদি কোনো যারা কলকাতার দিক থেকে আসছে তারা দীঘা বাইপাস মোড়ে এসে সিঙ্গেল ওয়েতে তারা চলে আসতে পারে, যেটা দীঘা মেন রোডে, এবং ওখানে আমাদের যে হোটেল আছে সেখানে ওনারা স্টে করে গেলেন এবং গাড়িগুলোকে পার্কিংয়ে পাঠিয়ে দিলেন। বেরোবার সময় ওনারা অ্যাজ ইট ইজ ওই রুটটাকে ফলো করে ডিএসডিএ মোড় থেকে বাইপাস ধরে ওনারা সোজা বেরিয়ে যাবেন। কেউ উল্টো দিকে যেতে পারবে না, এটা কমপ্লিটলি রেস্ট্রিকশন থাকবে 24, 25, 30, 31 তারিখে। এটাই আমাদের মূলত প্ল্যান আছে। এই টোটাল প্ল্যানটাকে আমরা আমাদের ডিস্ট্রিক্ট পেজ যেটা আছে এবং আমাদের ডিস্ট্রিক্ট ফেসবুক পেজ আছে সেখানেও আমরা সার্কুলেট করব এবং আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যেও আমরা সার্কুলেট করে দিতে চাইছি। আপনার এই যে ডিটেল ম্যাপটা আছে এটা একটু ফটো তুলে এটাকে যদি সার্কুলেট করে একদম এটা রুরাল সাইড